প্রশাসনের আগাম অনুমতি ছাড়াই ইসলামের প্রচারে এসে আক্রমণের শিকার ত্রিপুরার ধর্মনগরের পানিসাগর মহকুমায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর মহকুমার পেকুছড়া এলাকা ৪ নম্বর ওয়ার্ড মূলত হিন্দু অধ্যুষিত এলাকা। ইসলামের প্রচারে যে গাড়ি নিয়ে আসা হয়েছিল সেটি আক্রান্ত হয়। ঘটনায় উত্তপ্ত পানিসাগর মহকুমা। খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশে অশান্তির আবহে ধুবড়ীর গৌরীপুরে উদ্ধার এক বাংলাদেশি মহিলা। গৌরীপুর নার্সিং হোমে রয়েছেন বাংলাদেশি মহিলা। গৌরীপুরে ভাড়াঘর খোঁজার সময় ধরা পড়েন তিনি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় আধার কার্ড এবং সেখানে মহিলার নাম রয়েছে ঝুমুর রায়। তাকে ভারতে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেন সেই মহিলা। বাংলাদেশি মহিলার আসল নাম রুমি আক্তার বলে জানা যাচ্ছে। ফোনলাইনে রয়েছে প্রতিনিধি রাজীব শর্মা। রাজীব, যে মহিলাকে ধরা হদিশ মিলেছে তিনি বাংলাদেশি বলে তিনি নিজেই জানাচ্ছেন এবং তাকে বিক্রি করা হয়েছিল বলে তিনি অভিযোগ করছেন। আদতে কি ঘটনা? দেখুন, ঘটনা কাল রাত্রে ঠিক রাত্রে 1টা নাগাদ স্থানীয় যা জনগণ রয়েছেন গৌরীপুরের পপুলার হসপিটালের সামনে, ওনারাই এই মহিলাটিকে আটক করেন। আর মহিলাটির হাত থেকে একটা ডুপ্লিকেট আধার কার্ড রয়েছেন, সেই আধার কার্ডে ঝুমুর রায় নাম দেওয়া হয়েছে। আর মহিলাটির প্রকৃত নাম হচ্ছেন রুমি আক্তার, আর ওনার ঘর হচ্ছেন বাংলাদেশের কুমিল্লা জেলায়। আর উনি নিজেই বলেছেন যে উনি বাংলাদেশ থেকে 2 মাস পূর্বে সিলেটের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছেন সেই সীমান্তবর্তী অঞ্চল দিয়েই 95,000 টাকা দিয়ে এজেন্ট বা দালালের মাধ্যমে তিনি ভারতে প্রবেশ করেন। আর ভারতে কাম দেওয়ার প্রলোভন দিয়ে তার সঙ্গে আরো 8 জন মহিলাকে আনা হয়েছিল। সেই 8 জন মহিলা এই মুহূর্তে কোথায় রয়েছেন, কি করছেন তা কোনো সংসূত্র এই মহিলার হাতে নেই। কিন্তু এই মহিলা যা বিস্ফোরক মন্তব্য প্রদান করেছেন, তাকে দিল্লিতে কোনো এক খারাপ জায়গায় বিক্রি করা হয়েছিল। সেই খারাপ জায়গা থেকে কোনো পর্যায়ে এক বন্ধুর দ্বারা উনি পালিয়ে আবার ভারত থেকে বাংলাদেশ যখন ফেরতের জন্য গৌরীপুরে এসে উপস্থিত হন, আর গৌরীপুরে পাবলিকরা বা জনগণরা ওনাকে দিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক কথা, পাবলিক যখন এই মহিলাটিকে আটক করেছিল সেই মুহূর্তে কিন্তু গৌরীপুর পুলিশ থানায় রীতিমতন ওসিকে আর সেই রাত্রেবেলায় যেই অফিসারের ডিউটি ছিল সেই ডিউটি অফিসারকে বারবার ফোন করার পরে ওনারা কিন্তু সম্পূর্ণ ভাবে এই বিষয়টিকে এড়ানোর চেষ্টা করেন। আর এই মহিলাটিকে কোনো প্রকারে গৌরীপুরের যা পপুলার চিকিৎসালয় যে ব্যক্তিগত হসপিটাল, সেই ব্যক্তিগত হসপিটালে নিয়ে রেখে তার থেকে উধাও হন। পুলিশের দায়িত্ব ছিল সেই মহিলাটিকে নিয়ে থানায় রাখা বা যেখানেই রাখুক সেই মহিলাটির সঙ্গে একটা লেডি কনস্টেবল দেওয়ার জন্য, কিন্তু তা না করে শুধু পপুলার হসপিটালে রেখেই পুলিশের যা পুলিশ বাহিনী ছিল সেই পুলিশ বাহিনী কিন্তু দায়িত্ব অর্পণ করেনি, ওনারা সেখান থেকে চলে গিয়েছেন। যেই মুহূর্তে সকালবেলা এনকেটিভি সর্বপ্রথম এসে এই যা বাতরি, এই যা নিউজ আমরা সম্প্রচারিত করি, আর তারপরেই নাড়াচাড়া দেয় গৌরীপুর পুলিশ। গৌরীপুর পুলিশের টিম ওখানে উপস্থিত হয়। বড়া নামের একজন বিষয় বা পুলিশ অফিসার এখানে উপস্থিত হয়। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে রাত 1টা থেকে এখন দিনের 10টা বাজতে চলেছে, আপনারা পুলিশ প্রশাসন কি করছেন, এখানে কেন রাখা হলো? সেই মুহূর্তে সেই পুলিশ প্রশাসনের বিষয়টি আমাকে বলেছিল যে এই মহিলাটিকে চিকিৎসাজনিত কারণে ওখানে রাখা হচ্ছে। কিন্তু এই যা ভাষ্য পুলিশ প্রশাসন থেকে দেওয়া হয়েছে সম্পূর্ণরূপে মিথ্যা। কারণ সেই মুহূর্তে আমরা চিকিৎসালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, ওনারা বলেছিল যে আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না, আমাদের কোনো জ্ঞাত নেই এই মহিলাটি কোথা থেকে আসলো, কেন আসলো, আর এই মহিলাটিকে কোনো প্রকারে এখানে চিকিৎসার জন্য এখানে রাখা হয়নি। রাত্রে 1টা নাগাদ পুলিশ ওখানে গিয়েছিল, আর পুলিশ যাওয়ার সম্পূর্ণ সিসিটিভি ভিজুয়াল ওনাদের কাছে রয়েছেন। কিন্তু পুলিশ এই মহিলাটিকে কেন আটক করলো না, কেন নিয়ে গেল না, কেন সেই জায়গায় যদি আশ্রয় দেওয়া হয়েছে সেই মুহূর্তে কেন পুলিশ কনস্টেবল বা লেডি কনস্টেবল দেওয়া হলো না, তার উত্তর কিন্তু এখনো দেয়নি গৌরীপুর পুলিশ। আর এই মুহূর্তে বলতে পারি যে সময় এনকেটিভিতে সর্বপ্রথম এই নিউজ বাজানো হয়েছিল, তার
পরে পরে পুলিশ প্রশাসন এসে সেখানে উপস্থিত হন আর পুলিশ প্রশাসন নিজের জিম্মায় নেওয়ার জন্য বাধ্য হন। এই মুহূর্তে মহিলাটিকে গৌরীপুর থানায় রাখা হয়েছে। কিন্তু কতটা সেন্সিটিভ তুমি চিন্তা করো, এই মহিলাটি যদি পপুলার হসপিটাল থেকে পালিয়ে যেত বা পপুলার হসপিটালে যদি কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতো, তাহলে এর দায়িত্ব কে নিত? একেবারে রাজীব, কোথাও গিয়ে একটা প্রশাসনিক গাফিলতির ছবিও উঠে আসছে। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম প্রতিনিধি রাজীব শর্মার সঙ্গে। যে কিভাবে আমি বাংলাদেশ বর্ডারের পাশে যেতে পারি। বাড়ি যাওয়ার কথা ছিল বাংলাদেশে কোনো এজেন্ট ধরেছিল কি? আমি এখানে কোনো এজেন্ট ধরিনি। আমি কি নাম তোমার? চিনি না। রুমিয়া আক্তার। রুমিয়া কি? আমি মুসলিম। রুমিয়া কি লেখো? আক্তার। কোথায় বাড়ি বাংলাদেশের? কুমিল্লা ডিস্ট্রিক্ট। কুমিল্লা। ঠিক আছে, কুমিল্লা ডিস্ট্রিক্ট। কত বছর আগে আসছিলেন? বছর না, 2 মাস আগে। 2 মাস আগে। এজেন্ট কত টাকা নিয়েছিল? আমার কাছে কোনো টাকা পয়সা নেই নাই, কিন্তু আমাকে এখানে এনে বিক্রি করে দিয়েছে। কোন জায়গায় বিক্রি করেছিল? সেটা বর্ডারের মাঝখানে তারা টাকা পয়সা লেনদেন করেছে গাড়িতে বসিয়ে। তারপরে তোমাকে কোন জায়গায় নিয়ে গেছিল?